আমাদের যত ধর্মের মানুষ রয়েছেন আমরা সব ধর্মের মানুষের উৎসবই কিন্তু পালন করি। তো আমাদের গতবার অনেক ক্রুশিয়াল মোমেন্টেও আমরা অনেক ভালো একটা পূজা উপহার দিয়েছিলাম আমাদের জেলা প্রশাসনকে এই নারায়ণগঞ্জ। আমার বিশ্বাস বাংলাদেশে যত হিন্দুরা রয়েছে সারা বাংলাদেশে, আমার বিশ্বাস আমি আপনাদের সাথে মিশে, যেহেতু বিভিন্ন উপজেলায় আমি কাজ করেছি, আমার রূপগঞ্জে যারা হিন্দু পরিবার রয়েছেন, মানুষ রয়েছেন, তারা অনেক ট্যালেন্ট এবং উদার মনের মানুষ, এটা আমার কাছে মনে হয়েছে। এটার কারণ হচ্ছে ঢাকার সবচেয়ে কাছাকাছি আপনাদের বসবাস, এই কারণে ক্যাপিটাল সিটির সাথে আপনাদের পূর্বপুরুষদের একটা সংযোগ ছিল। অনেক মানুষ দূর থেকে ঢাকায় দেখেনি, আপনি জন্ম থেকেই ঢাকা দেখছেন, এই কারণে আপনাদের এই উদারতা তৈরি হয়েছে। তো সেই উদারতার সম্মান আপনারা রাখবেন। পারস্পরিক যতটুকু বিদ্বেষ দ্বন্দ্ব রয়েছে সেটি উৎসবের আগ পর্যন্ত টোটালি ভুলে যেতে হবে। কাজ করবে, আর্মি ইন্টেলিজেন্স আছে, আমাদের এসবি কাজ করছে, ডিজিএফআই কাজ করছে। আমরা যদি কোনো ধরনের রিপোর্ট পাই, আমরা ঈদেও কিন্তু এত পরিমাণে সতর্কতা অবলম্বন করি না যেটা পূজাতে রাখি আমরা। তো এই জন্য আবারও ক্লিয়ার মেসেজ দিতে চাই, পলিটিক্যাল আইডিওলজি কিংবা কোনো মণ্ডপের প্রভাব বিস্তার নিয়ে যদি কেউ কোনো ধরনের উস্কানি দেয়, তার সমর্থকদেরকে পাঠায়, নষ্ট করার চেষ্টা করে, আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ এখানে করব। এটা বলে দিচ্ছি, কে কোন দলের এটা দেখব না। আমরা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, এই গ্রুপে আপনাদের 49টা মণ্ডপেরই প্রেসিডেন্ট সেক্রেটারিকে অ্যাড করা হয়েছে। সেখানে আমাদের ম্যাজিস্ট্রেটরা আছে, আমরা আছি, একই সাথে আমরা পুলিশকে অ্যাড করে নিব ওখানে। আপনাদের কোনো সমস্যা হলে সাথে সাথে ওখানে আপনারা ড্রপ করবেন, যাতে আমরা সাথে সাথে এটা দেখতে পারি। এবং আমাদের জেলা থেকে একজন ম্যাজিস্ট্রেট এই গ্রুপে থাকবে, যার কাজই হবে সবসময় 24 আওয়ার্স এই গ্রুপটাকে নজর রাখা আর কি। কোনো ধরনের আপনার মেসেজ দিলেই যাতে উনি রেসপন্স করতে পারেন। সব শেষে বলবো যে এই উৎসবে আমরা অনেক আনন্দ করতে চাই, এবং এই আনন্দ করতে গিয়ে যাতে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সেটিও আপনারা একটু খেয়াল রাখবেন। যেহেতু মসজিদ আছে, ইমামদেরকে আমরা বলেছি তারাও সতর্ক থাকবে, আপনারাও সতর্ক থাকবেন। শুধু নামাজ এবং আজানের সময় যতটুকু বিরতি দেওয়ার দরকার ততটুকু দিবেন। আর ছেলেমেয়েরা অনেক সময়, উঠতি বয়সী ছেলেমেয়েরা মণ্ডপে অনেক বেশি আনন্দ করতে যেয়ে অনেক সময় লিমিট ক্রস করে ফেলে। আমরা কোনো লিমিটের মধ্যে আপনাদেরকে বাঁধতে চাই না, আপনাদেরই সন্তানরাই তো থাকবে এই মণ্ডপে, আপনারা এটা নিজেদের মতো করে এটা জাজমেন্টে যাবেন, কন্ট্রোলে রাখবেন। তো আমি কয়েকটি বিষয় বলবো, সেটি হচ্ছে পলিটিক্যাল আইডিওলজি বাংলাদেশের প্রায় প্রতিটা মানুষেরই থাকতে পারে কিংবা আছে। পলিটিক্যাল আইডিওলজির সাথে ধর্মীয় উৎসবকে মেলানো যাবে না। এটি আপনাদের ব্যক্তিগত নানা ধরনের আইডিওলজি থাকতে পারে, বাট এই আইডিওলজি কখনোই আমাদের এই ধর্মীয় উৎসবের সাথে মেলানো যাবে না। এটি আমরা খুব নরম ভাষায় বলছি, বাট কোনো ধরনের যদি বিশৃঙ্খলা হয়, কার সমর্থকরা করেছে, কার ইন্ধনে করেছে, সে যে আইডিওলজিরই হোক না কেন, আমরা বিন্দুমাত্র ছাড় দিব না এবং কিন্তু জীবন অতিষ্ঠ করে তুলব। এটা ক্লিয়ার মেসেজ। আমি আবারও বলছি, পলিটিক্যাল আইডিওলজি দিয়ে আমাদের ধর্মীয় উৎসবটাকে ভণ্ডুল করা যাবে না।